সেই সকাল থেকে কাজ শুরু করি আর গোটা দিনে কাজটা শেষও করতে পারে না, আবার পুরোটা দিনে চলে যায় কিন্তু কাজ করতে। সেই রাত্রেবেলা আবার একটু আরাম, কিন্তু ছোট বাচ্চা যাদের আছে তাদের কি কখনো আরাম হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ টোক ডলে ব্রাশ করে তারপরে চলে আসছে এই তো আমার বিছানাপত্র গোছাতে। আমার মেয়ে এখনও উঠেনি, তার বাবা উঠে পান বাগানে চলে গেছে। এখন আর কি করার, এই তো বিছানাপত্র গোছাবো। তো একটু আওয়াজে আমার মেয়েটাও কিন্তু উঠে গেছে। এসব ঘরের কাজ কমপ্লিট করে তারপর চলে যাব বাহিরে। যদি এখন কাজগুলো কমপ্লিট না করি তাহলে আর পুরো দিনে এই কাজগুলো আমি আর কমপ্লিট করতে পারবো না। সেই জন্যই আর কি এভাবে তাড়াহুড়া করে সকাল এখন 5টা বাজে, এখন উঠে পড়ছি কাজ কমপ্লিট করার জন্য। আর গ্রামের বউদের কিন্তু এভাবেই কাজ করতে হয়, অনেক সকালে উঠে পুরো দিন শুধু মহিষের মতো খাটো। আসলে আমাদের কপালটাই, মেয়ে মানুষের কপালটাই এরকম। তো যা আছে কপালে তা তো মেনে নিতেই হবে, তাই না? দেখেন আমার মেয়েটা উঠে কিন্তু আমাকে ডিস্টার্ব করতে লেগে গেছে। সে সব সময় রুম এলোমেলো করতে থাকে আর আমি গুছাতে থাকি। যদি গোছগাছ না করে রাখি তাহলে আমার পেটের ভাতই মনে হয় হজম হয় না। সেজন্য আমার যতই কষ্ট হোক আমাকে কাজগুলো কমপ্লিট করতেই হয়। আর গোছগাছ করে রাখতে আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো দেখতে দেখতে দেখুন আমার কিন্তু প্রায় গোছানো, বিছানা টিছানা সব কিছু গোছানো কমপ্লিট। সবাই বলে যাবেন কমেন্টে আমার ঘরটা, রুমটা কেমন লাগছে। এটা হচ্ছে আমার সিম্পল রুম, কিন্তু আমি সবসময় গর্জিয়াস করে রাখার চেষ্টা করি। তো এখন এই তো ঝাড়ু হাতে নিয়ে বেরিয়ে পড়বো আমার মিশন কমপ্লিট করার জন্য। তো চলেন এখন ঝাড়ঝাঁটা দিয়ে সব কিছু একটু সুন্দর করা যাক। সব কিছু কমপ্লিট করার আগে আমাকে এখন করতে হবে সকালের নাস্তা রেডি, যেহেতু একটু পরে আপনাদের ভাই আবার খেতে চলে আসবে। সেজন্যই তো ভুনা খিচুড়ি। খিচুড়ি আসলে এটা আমি খুদের পুরপুরি বানাচ্ছিলাম। কে কে খুদ পুরপুরি খাইছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু মশলা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো ওখানে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে তো চটকে চটকে মাখিয়ে নিচ্ছিলাম। আর রাইস কুকারে খিচুড়ি খেতে কিন্তু সবসময় ভালো লাগে। আর এই তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা এখন উঠিয়ে দেবো। আপনারা এই রান্নার লুকটা দেখলে এত বেশি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, খুদের পুরপুরি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এখন আমি টেবিলটাও একটু গুছগাছ করে সুন্দর করে নেব। আমি প্রতিদিন সকাল বিকালে এই জিনিসগুলো করি। সব কিছু যতই ব্যস্ত থাকি না কেন এগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আসলে মানুষের যদি মন ভালো থাকে তাহলে সব কিছু করতেই ভালো লাগে। আর আমি যখন সব কিছু গোছগাছ করে রাখি অটোমেটিক্যালি আমার মন ভালো হয়ে যায়। এটা আসলে আমার স্বভাব, বদ অভ্যাস বলেন বা ভালো অভ্যাস, আপনারা যেটাই বলবেন সেটাই। তবে আমার কাছে এখন বদ অভ্যাসই মনে হচ্ছে, কারণ এগুলো করতে আমার অর্ধেক টাইম চলে যায়, নিজের যত্ন নেওয়ার টাইমটাও পাই না। সেজন্যে এই তো আমার সুন্দর করে ডাইনিং টেবিল গোছানো কমপ্লিট। কেমন হয়েছে সবাই প্লিজ বলবেন। এদিকে আমার মেয়েকেও সকালের খাবার খাওয়াতে হবে, তাকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি। সে কি খাচ্ছে দেখবেন, চলুন দেখি। সে হচ্ছে তাকে কিরণমালা পাঁপড় যেটাকে বলে সেটার বিস্কুট খেতে দিছি। সে সুন্দর করে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আবার এখন ধোয়া মাজা শেষ করে এখন এই তো কাপড় চোপড় ধুতে হবে। এটা আমার এগুলো আমার রেগুলারের কাজ। এই তো আপনাদের ভাইয়ার গেঞ্জি ধুয়ে তারপর শুকা। আপনাদের এখানে সুন্দর একটা জিনিস দেখাই, দেখুন দুইটা পাখি, কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন? আসলে সকালের আবহাওয়া, সেজন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। তারা এত সুন্দর করে ডাকছিল। আসলে গ্রামের কিন্তু এগুলাই হচ্ছে প্রধান আনন্দ। পাখির ডাকে, মোরগের ডাকে আপনারা ঘুম ভাঙবে। মানুষকে ডাকতে হয় না, যদি মানুষ ডাকতে ভুলেও যায় তাহলে এগুলার ডাকে আপনি ঘুম থেকে উঠে যাবেন। এগুলো কিন্তু অনেক মজার বিষয়। এই তো দেখুন হাঁসগুলোকে খেতে টেতে দিয়ে সব কিছু কমপ্লিট
করে তারপরে কিন্তু আমি চলে আসছি এখন আমার খাবার নিতে। তো খাবার এসে দেখি কমপ্লিট, দেখছেন কি সুন্দর একটা লুক আসছে, মানে দেখে ইচ্ছে করছে খেয়ে নিই। কার কার দেখে জিভে জল আসছে অবশ্যই কিন্তু বলবেন। আর এরকম ক্ষুদির পুরপুরি খেতে হলে কিন্তু আমার বাসায় দাওয়াত নিয়ে চলে আসতে হবে আপনাদেরকে। আমি কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করতে পারি, সব সময় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।